হাতের বাঁধন আলগা হয়ে আসলো তারিনের। গাল দুটো লাল হয়ে গেছে। রায়ানকে ছেড়ে রুমে যাওয়ার উদ্দেশ্যে পা বাড়ালো তারিন। রুমের সামনে যেতেই রাইমার সাথে দেখা। থতমত খেয়ে যায় তারিন। রাইমা আবার সব বুঝে ফেলল না তো? রাইমার চোখ ছোট ছোট করে তারিনের দিকে তাকিয়ে। কোথায় গিয়েছিলি? তারিন আমতা আমতা করে উত্তর দিল, পানি খেতে। সত্যি তো? তারিন বিছানায় শুতে শুতে। তোকে মিথ্যা কেন বলবো, আমার খুব ঘুম পাচ্ছে, ঘুমাতে দে। সকাল সকাল ঘুম থেকে উঠেই তারিন আর রাইমা রেডি হয়ে বাইরে বেরিয়েছে। উদ্দেশ্য কাছে একটা পার্কে ঘুরবে। রায়ান ঘুম থেকে ওঠার আগেই ওরা বেরিয়েছে, কারণ রায়ান জানতে পারলে না আবার ধরে বেঁধে শিশু পার্কে নিয়ে যায়। প্ল্যানটা মূলত রাইমার। তারিন কিছুতেই এই প্ল্যানিংয়ে রাজি হচ্ছিল না। ওকে এক প্রকার ধরে বেঁধেই রাইমা নিয়ে এসেছে। রায়ানের রাগ সম্পর্কে রাইমার ধারণা না থাকলেও তারিনের কিছুটা আছে। সবার সামনে রায়ান হাদারামের খোলস পরে থাকলেও তারিনের সামনে এলেই তো সেই খোলস ছেড়ে বেরিয়ে আসে। সকালে ঘুম থেকে উঠেই রাইমা বা তারিন কারো সারা শব্দ পাচ্ছে না। বাড়িটাও কেমন নীরব। রায়ান প্রথমে ভেবেছিল ওরা ছাদে, কিন্তু ছাদে কেন? পুরো বাড়িতে খুঁজে এসেও ওদের দুজনে দেখা না পেয়ে ভ্রু কুচকে এলো রায়ানের। এই সাত সকালে মেয়ে দুটো কোথায় গেল? তাহমিনা রান্নাঘরে নাস্তা বানাচ্ছিল। মা, রাইমা আর তারিন কোথায়? ওরা একটু ঘুরতে বেরিয়েছে। ঘুরতে বেরিয়েছে শুনেই ধপ করে আগুন জ্বলে উঠল রায়ানের মাথায়। ঘুরতে গিয়েছে, তাও ওকে না জানিয়ে। কাল রাতেই তো তারিনকে বলছিল আজ ওদের নিয়ে ঘুরতে বের হবে। এটুকু অপেক্ষা করতে পারলো না। দুটো আঙ্গুল দিয়ে কপাল ঘষে নিজের রাগকে কন্ট্রোলে রাখার চেষ্টা করছে রায়ান। ওরা কোথায় গেছে ঘুরতে? তাহমিনা ডিম ভাজতে ভাজতে বললো তো কাছের পার্কেই যাবে। তাহমিনার কথা শেষ হওয়ার সাথে সাথেই বেরিয়ে পড়ল রায়ান। বাসায় যে জামা পরেছিল সেটা পরেই বেরিয়েছে। রাগে কপালের রগগুলো ফুটে উঠেছে। পার্কে গিয়ে রায়ানের ভিতরে রাগগুলো যেন তরতর করে আরো বেড়ে গেল। এখন নিজেকে কন্ট্রোল করা দায়ী হয়ে পড়েছে। পার্কের ঘাসের উপর বসে একটা ছেলে গিটার বাজিয়ে গান গাইছে, আর তার একটু দূরে গালে হাত দিয়ে হাঁটু ভেঙে বসে চোখ বন্ধ করে মুগ্ধতায় গান শুনছে তারিন। রায়ানের ইচ্ছে করছে তারিনের গালে এই মুহূর্তে ঠাটিয়ে একটা চর বসিয়ে দিতে। তারিনের কাছে গিয়ে তারিনকে হাত ধরে টেনে তুলে দাঁড় করালো রায়ান। আকস্মিক রায়ানকে সামনে দেখে হকচকিয়ে উঠল তারিন আর রাইমা দুজনেই। তারিন ভয়ে কাঁপাকাঁপি শুরু করে দিয়েছে। রাইমার দিকে তাকিয়ে সে বুঝতে পারছে ভীষণ রেগে আছে। আপনি এখানে? আশা করনি বুঝি? ডিস্টার্ব করলাম নাকি? ভাইয়া, আসলে আমি ওকে। রাইমাকে মাঝপথে থামিয়ে দিয়ে তোর কাছে আমি কিছু শুনতে চাইনি। গিটার বাজানো ছেলেটার দিকে তাকিয়ে, হে ইউ, এখানে এসেছেন গান গেয়ে মেয়েদের আকর্ষিত করতে? কি সব বলছেন আপনি? মাথা ঠিক আছে আপনার? চুপ করো। কার কাছে জিজ্ঞেস করে বাইরে বেরিয়েছ? সাহস হয় কিভাবে এভাবে বাইরে আসার? আবার বাইরে এসে গালে হাত দিয়ে ছেলেদের গান শুনছো? রায়ান ধমক দিয়ে। রাইমা গোল গোল চোখে কি হচ্ছে বোঝার চেষ্টা করছে। তারিন আর রায়ানকে নিয়ে ওর মনে সন্দেহ তো বহুদিনের, কিন্তু ওর ভাই যে হাদারাম, তাকে নিয়ে কি আদৌ এসব সম্ভব? যতই সন্দেহ হোক না কেন, ভাইয়ের ওই মোটা ফ্রেমে চশমার দিকে তাকিয়ে সব সন্দেহ চলে যেত। কিন্তু আজ যেন ভাইকে একটু নতুন রূপেই দেখছে। যে কখনো উচ্চস্বরে কথা বলেনি সে তারিনকে ধমকাচ্ছে। মাঝে মাঝে তো রায়ান পাশে বসে কথা বললেও রাইমা শুনতে পায় না। তারিন চোরা চোখে আশপাশটা দেখছে। আশেপাশের সবাই কেমন অদ্ভুতভাবে ওদের দেখছে। তারিনের অস্বস্তি হচ্ছে, সাথে রাগও লাগছে। কথা বলছো না কেন ডাফার? কি বললেন আপনি? আমাকে ডাফার বললেন? ডাফার বলবো না তো কি বলবো? ইডিয়েট। তারিন চোখ বড় বড় করে। আবার কি বললেন? ইডিয়েট? আসেনি তো মুখোশধারী শয়তান, লুচু বদের হাড্ডি। একদম কথা বলবেন না আমার সাথে, পাজি মানুষ একটা। বলে হাত ছাড়া দিয়ে রায়ানের হাত থেকে নিজের হাত ছাড়িয়ে নিয়ে হনহন করে হাঁটা ধরল। সোফার দুই ধারে দুই দিকে তাকিয়ে বসে আছে রায়ান আর তারিন, আর ওদের মাঝখানে বসে সন্দেহের দৃষ্টিতে রাইমা কতক্ষণ রায়ানের দিকে তাকাচ্ছে, কতক্ষণ তারিনের দিকে। কালই আমি বাড়ি চলে যাব, এখনই আব্বুকে খবর দেব। তারিন বাড়িতে চলে যাবে শুনেই রায়ানের কলেজা ধক করে উঠল। নিজের রাগটা ধরে রাখতে পারল না। কোথায় যাবে তুমি? কোথাও যাবে না। তারিন রায়ানের কথায় কোনো পাত্তা না দিয়ে রাইমার কাছ থেকে মোবাইলটা নিয়ে ধপধপ পা ফেলে রুমে চলে গেল। এইবার বেশি হচ্ছে কিন্তু। ওই মোবাইল থেকে যেন কারো কাছে কল না যায়, তাহলে কিন্তু আমার থেকে বেশি খারাপ আর কেউ হবে না বলে তারিনের পিছু পিছু গেল। রুমে ঢুকেই তারিন তারেক শিকদারকে কল লাগালো।
2-3 বার রিং হতেই তারেক কলটা রিসিভ করলো। ও পাশ থেকে হ্যালো বলতেই রায়ান ঝড়ের গতিতে তারিনের থেকে মোবাইলটা কেড়ে নিয়ে কলটা কেটে দিল। কি করলেন আপনি? মোবাইলটা কেন নিলেন? রায়ান তারিনের কথার পৃষ্ঠে কোনো জবাব না দিয়ে আচমকাই তারিনের মাথাটা চেপে ধরে তারিনের 2 ঠোঁটের সাথে নিজের 2 ঠোঁট শক্তভাবে চেপে ধরল। তারিন হতভম্ব, কি থেকে কি হয়ে গেল বুঝে উঠতে পারছে না। চোখ দুটো অসম্ভব রকম বড় বড় হয়ে গেছে। হার্টের অবস্থাও ভালো না, অস্বাভাবিক রকম লাফিয়ে চলেছে, হাত পা অবশ হয়ে গেছে। রাইমা গোল গোল চোখে তাকিয়ে আছে। তার সামনে রায়ান নিজের ঠোঁট দিয়ে তারিনের ঠোঁট চেপে ধরে দাঁড়িয়ে আছে। তখন তারিনের পিছু পিছু রায়ান চলে আসায় রাইমাও সন্দেহবশত ওদের পিছু এসেছিল। এখানে এসেছে এমন কিছু একটা সাক্ষী হবে কল্পনাতেও ভাবতে পারিনি। ওর হাদারাম ভাইটা কিনা শেষ পর্যন্ত প্রেম করছে, তাকে আবার চুমু খাচ্ছে। রাইমার চক্ষু কোটর থেকে বেরিয়ে আসার উপক্রম, পা দুটো কে যেন আটকে ধরেছে, নড়তেও পারছে না। তারিন রায়ানকে ধাক্কা দিয়ে সরিয়ে, এটা কি করলেন আপনি? তুমি বড় মামাকে কল দিচ্ছিলে কেন? আমার ইচ্ছে, আমি আমার বাবাকে কল করব। রায়ান তারিনের কোমর ধরে নিজের কাছে টেনে নিয়ে, এত ইচ্ছে আসে কোথা থেকে? এমনি আজ আমাকে না জানিয়ে বাইরে গিয়েছো, এখন আবার এখান থেকে চলে যেতে চাইছো? সাহস তো কম না। তারিন রায়ানের হাতে একটা চিমটি কেটে বদলোক একটা। চিমটি কেটে রায়ানের হাতের বাঁধন একটু আলগা হতেই তারিন দৌড়ে রুম থেকে বেরিয়ে যেতে নিলেই দেখে রাইমা দরজার সামনে হাঁ করে তাকিয়ে আছে। রাইমাকে দেখে তারিন হকচকিয়ে উঠল, লজ্জাও লাগছে খুব। রাইমা আবার এখানে কখন এলো? ওকে সব দেখে নিয়েছে? রাইমা তুই এখানে? রায়ানের কথায় রাইমার ধ্যান ভাঙল। রাইমা উত্তেজিত হয়ে 2 হাত দিয়ে নিজের চোখ দুটো চেপে ধরে বলে উঠল, আমি কিছু দেখিনি। এই যে একটু আগে ভাইয়া একটু তারিনের ঠোঁটে চুমু খেয়েছিস, আমি দেখিনি। তারিন লজ্জায় মরিমরি অবস্থা। রাইমা যদি কিছু নাই দেখে থাকে তাহলে বলল কিভাবে? এই মুহূর্তে এই 2 ভাই বোনের সামনে দাঁড়িয়ে থাকাই তারিনের দায় হয়ে পড়েছে। তারিন দৌড়ে ওয়াশরুমে ঢুকে গেল। রাতের খাবার শেষে সবাই যার যার রুমে চলে গেছে। রাইমা আর তারিনও ঘুমানোর প্রস্তুতি নিচ্ছে। হঠাৎ কোথা থেকে রায়ান চলে এলো। রাইমা দুষ্টু হেসে, কিরে ভাইয়া, এখন তারিনকে ছাড়া ঘুম আসে না নাকি? তা যা বলেছিস, এখন এই রুম থেকে বের হতো। তুই আমার রুমে এসে আমাকে বেরিয়ে যেতে বলছিস? হাউ ফানি। 200। এত কম? 300। 500 হলে যেতে পারি। ওকে ডান। রাইমা নাচতে নাচতে রুম থেকে বেরিয়ে চলে গেল। তারিন এতক্ষণ হতভম্ব হয়ে ভাই বোনের কাণ্ড দেখছিল। ওরা 2 ভাই বোন মিলে ওকে নিলামে উঠিয়েছিল নাকি? ভাই বোন দুটাই একরকম। তারিনের এসব আকাশ পাতাল চিন্তা ভাবনার মধ্যে রায়ান এসে তারিনের কোলে মাথা দিয়ে শুয়ে পড়ল। চোখের চশমাটা খুলে পাশের টেবিলের উপর রাখলো। চুলগুলো একটু টেনে দাও তো তারু, মাথার মধ্যে যেন কেমন করছে। পারবো না, এখানে শুয়েছেন কেন? উঠুন। রায়ান তারিনের এক হাত ধরে নিজের হাতের মধ্যে নিয়ে, ভালোবাসি তারু, আমি অন্য প্রেমিকদের মতো হয়তো গুছিয়ে কথা বলতে পারি না। তাদের মতো করে ফিল্মি স্টাইলে হাতে ফুল নিয়ে হাঁটু গেড়ে হয়তো তোমাকে প্রেম নিবেদন করতে পারিনি, কিন্তু আমার ভালোবাসা মিথ্যে নয়। আমি অন্যদের মতো নিজের ভিতরের কথাগুলো খুব সহজে প্রকাশ করতে পারি না, মুখে বলতে পারি না, কিন্তু এই বলে এই নয় যে আমি ভালোবাসি না। আমার জীবনে তুমি প্রথম নারী। কখনো বুঝিনি আমিও কাউকে ভালোবাসবো। তাকে দেখার জন্য আমার মনও ছটফট করবে। তাকে দেখলে অদ্ভুত এক ভালো লাগা কাজ করবে আমার ভিতরে। কিন্তু দেখো, আজ আমি ভালোবাসি আমার তারুকে, আমি ভালোবাসি, ভীষণ ভালোবাসি। ওভাবে তাকিয়ে থেকো না। তোমার চোখের চাহনি আমার মনের মধ্যে যে ঝড় তুলে দেয় তারু। রায়ানের মুখের এত আবেগ মাখা কথা শুনে তারিন হালকা কেঁপে উঠল। একটা অজানা প্রশান্তির হাওয়া বয়ে গেছে তারিনের হৃদয়ে। হৃদয়ের মধ্যে অদ্ভুত এক শিহরণ জেগে উঠেছে, ব্যাকুল হয়ে উঠেছে। তার প্রেমিক পুরুষ কি বুঝতে পারছে তার প্রেয়সী হৃদয়ের অবস্থা? রায়ান গভীর চোখে তারিনকে দেখছে। তারিন মুগ্ধ দৃষ্টিতে রায়ানের দিকে তাকিয়ে আছে। রায়ান মুচকি হেসে তারিন চোখ নামিয়ে নিল। রায়ান উঠে বসে নিজের 2 হাতের মাঝখানে তারিনের মুখটা নিয়ে তারিনের কপালে আলতো করে ঠোঁট ছুঁয়ে দিল। পরম আবেশে তারিন চোখ বন্ধ করে নিল। রায়ান তারিনের বন্ধ চোখের পাপড়িতে ফু দিয়ে, চোখ খুলো তারু, আমার দিকে তাকাও। তারিন চোখ খুলে তাকালো। ভালোবাসি বলবে না? লজ্জা লাগছে তারিনের। সে কিভাবে বলবে ভালোবাসি? হৃদয়ের মধ্যে কেমন একটা অস্থিরতা কাজ করছে। নিজেকে খুব ভীত মনে হচ্ছে।
সমান তালে এক হাত দিয়ে অন্য হাত কসলে যাচ্ছে। রায়ান বেশ ভালোই তারিনের অবস্থাটা বুঝতে পারছে। এখনই বলতে হবে না, একটু সময় নিয়ে বলো, কিন্তু তোমার উত্তরটার জন্য আমি অপেক্ষা করব। এর মধ্যেই রাইমা এসে দরজায় টোকা দিল। কে রে ভাইয়া, হয়েছে? আমি ঘুমাবো, ঘুম পাচ্ছে আমার। রায়ান তারিনের কপালে একটা চুমু খেয়ে উঠে দাঁড়িয়ে। আয় আয় তুই, আমি যাচ্ছি। তারিন আজ খুব ভোরেই ঘুম থেকে উঠে গেছে বললে ভুল হবে। কাল সারা রাত তো ঘুমই হয়নি। সারা রাত কানের কাছে রায়ানের সেই আবেগ মাখা কথাগুলো বেঁচে গেছে। আর ভেবেছে নিজের মনের কথাগুলো সে কিভাবে রায়ানকে জানাবে। মনের মধ্যে লজ্জা, ভয়, মুগ্ধতা, ভালোবাসা সব তালগুলো পাকিয়ে যাচ্ছে। আনমনেই রক্তিম আকাশের দিকে তাকিয়ে আছে তারিন। আকাশটা রক্তিম বর্ণ ধারণ করেছে। আকাশের বুক চিরে একটু পরেই সূর্যি মামা তার প্রবল শক্তি নিয়ে হানা দিবে, কাটিয়ে দিবে রাতের অন্ধকার। ব্যস্ত হয়ে পড়বে পুরো শহর। নিস্তব্ধতা কাটিয়ে কোলাহলে ভরে উঠবে চারিদিক। রায়ান ঘুম থেকে উঠেই দেখে পাশের টেবিলে এক কাপ কফি রাখা। কফির সাথে একটা চিরকুটো আছে। রায়ান বিছানা থেকে উঠে অগোছালো চুলের মধ্যে হাত চালিয়ে কফির মগটা হাতে নিল। কফিটা অবশ্য ঠান্ডা হয়ে গেছে। চিরকুটটা খুলেই ঠোঁটের কোণে এক চিলতে হাসি ফুটে উঠল রায়ানের। চিরকুটে লেখা ছিল, ভালোবাসি প্রিয়। ওয়াশরুম থেকে সদ্য গোসল করে বেরিয়ে চুল মুছছিল তারিন। হঠাৎ ঘাড়ের ওপর কারো উত্তপ্ত নিঃশ্বাস অনুভব করতেই চমকে উঠে পেছন ফিরে তাকালো তারিন। তারিনের মাথাটা রায়ানের বুকে গিয়ে ঠেকেছে। তারিন আমতা আমতা করে। আপনি এখানে? রায়ান তারিনের মুখের উপর ফু দিয়ে। আমি তো কোনো চিঠি চাইনি তারু, তোমার মুখে শুনতে চেয়েছিলাম। কি শুনতে চেয়েছেন? আমার ভালোবাসার কথা। তারিন এদিক ওদিক তাকাচ্ছে। রায়ানের চোখে চোখ মেলাতে পারছে না। রায়ান কেমন যেন এক ঘোর লাগা দৃষ্টিতে তাকিয়ে আছে তারিনের দিকে। এই দৃষ্টির মানে তারিন বুঝতে পারছে না, কিন্তু এই দৃষ্টিতে খুঁজে পাচ্ছে কাউকে কাছে পাওয়ার আকুলতা, কাউকে নিজের করে পাওয়ার আকুলতা। শুনেছিলাম ভেজা চুলে নাকি মেয়েদের স্নিগ্ধ লাগে। আজ প্রথম সে প্রমাণ আমি পেলাম আমার প্রেয়সীকে দেখে। তারিন কেমন উসখুস করছে। ভিতরে ভিতরে ভীষণ লজ্জা লাগছে। আবার রায়ানের মুখে এত আবেগ মাখা কথা তারিনের মনে ভালো লাগার দোলা বইয়ে দিচ্ছে। তারিন মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। এই মুহূর্তে রায়ানের চোখের দিকে তাকানোর শক্তি তারিনের নেই। তারু, তুমি কি জানো এই মুহূর্তে তোমাকে কতটা স্নিগ্ধময়ী লাগছে? ভেজা চুলে তোমাকে দেখে নিজেকে যে সংযত করতে পারছি না আমি তারু। আমার যে ভয়ঙ্কর কিছু করার ইচ্ছে জাগছে। রায়ানের ঘোর লাগা কণ্ঠে তারিনের পুরো শরীর ঠান্ডা হয়ে আসছে। তারিন নিজের মধ্যেও কেমন উন্মাদ অনুভূতি অনুভব করছে। রায়ান তারিনের গালে হাত দিতেই দরজার সামনে এসে দাঁড়ালো রাইমা। রাইমা দ্রুত চোখ বন্ধ করে। উপস, ভুল সময় চলে এসেছি, প্লিজ কন্টিনিউ। রাইমাকে দেখে তারিন লজ্জায় লাল হয়ে যাচ্ছে। আর এই মেয়েটাও না একদম ভাইয়ের মতো ভীষণ লজ্জা দিতে পারে। ভাইয়া, আজ কিন্তু আমাদের ট্রিট দিতে হবে। রায়ান ভ্রুকুচকে। কিসের ট্রিট? এই যে তোর মতো একটা হাদারাম প্রেম করছে তার ট্রিট। ট্রিট দেওয়ার ইচ্ছে ছিল, কিন্তু তুই আমাকে কি বললি হাদারাম? এখন আর ট্রিট দেব না, কিছুতেই না। সরি, ওটা তো ভুলে মুখ ফসকে বেরিয়ে গেছে। কে বলেছে তুই হাদারাম? তুই তো ভীষণ চালাক একজন মানুষ, শিয়ালের মতো দ্রুত। তারিন মনে মনে। আসলেই এই ব্যাটা শিয়ালের মতোই ধূর্ত। দেখতে দেখতে কেটে গেল একটা সপ্তাহ। তারিন এখনো রায়ানকে ভালোবাসি বলেনি। রায়ানও জোর করেনি সে তারিনকে সময় দিচ্ছে। সে তো জানেই তারিন তাকে ভালোবাসে। এখন শুধু মুখ থেকে শোনা বাকি। সেদিন হঠাৎ রায়ানের একটা কল আসা। রায়ান দ্রুত চট্টগ্রাম চলে গেল। ভার্সিটিতে কি যেন সমস্যা হয়েছে। যাওয়ার আগে একবার তারিনের কাছে এসেছিল। তারিনের গাল ধরে বলে গিয়েছিল, ভালোবাসি, ভীষণ ভালোবাসি তারু। আমার জন্য অপেক্ষা করো। আর সাবধান, আমার অবর্তমানে অন্য কারো চিন্তাও তোমার মাথায় আনবে না, তাহলে আমার থেকে কিন্তু খারাপ কেউ হবে না। বলে কপালে আলতোভাবে একটা চুমু এঁকে দিয়ে চলে গেছে। রায়ান চলে যাওয়ার পরই মন খারাপ যেন তারিনকে ঘিরে ধরল। পুরো বাড়ি যেন খালি খালি লাগছে। এখন আর মন টিকছে না, এই বাড়িতে কিচ্ছু ভালো লাগছে না। রায়ান চলে গেল প্রায় একদিন হয়ে গেল। এই একদিনে রায়ানের সাথে কোনো কথা হয়নি। রায়ানও চট্টগ্রাম ফিরেই নিজস্ব কাজে ব্যস্ত হয়ে পড়ায় তারিনের সাথে যোগাযোগ করতে পারেনি। পরন্ত বিকেলে তারিন আনমনে আকাশের দিকে তাকিয়ে আছে। হঠাৎ রাইমা এসে তারিনের পাশে দাঁড়িয়ে তারিনের হাতে মোবাইলটা ধরিয়ে দিয়ে, নে ধর, তোর দুঃখে তোর প্রেমিকের পাগল পাগল অবস্থা প্রায়। তারিন জিহবা দিয়ে দুই ঠোঁট বিছিয়ে কাপা কাপা কণ্ঠে বলে, হ্যালো,
পুরো একটা দিন পর তারিনের কণ্ঠস্বর শুনে প্রশান্তিতে চোখ বন্ধ করে নিল রায়ান। একটা দিন পর তারিনের কণ্ঠস্বর শুনছে। রায়ানের মনে হচ্ছে যেন পুরো এক যুগ পরে প্রেয়সীর কথা শুনছে। রায়ান চোখ বন্ধ রেখেই। তারু। রায়ানের মুখে নিজের নাম শুনেই ঠোঁটের কোণে প্রশান্তির হাসি ফুটে উঠল। পুরো একটা দিন পর সে তার পাগল প্রেমিকের কণ্ঠস্বর শুনেছে। তারিন ফট করেই বলে উঠল, আপনার জন্য যে আপনার প্রেমিকা আজ প্রেম ব্যথায় জর্জরিত সে খবর কি আপনি রাখেন? কথাটা বলেই দাঁত দিয়ে জিহবা কামড়ে ধরল তারিন। কি বলতেও কি বলে ফেলেছে। এই মুহূর্তে যদি তার পাগল প্রেমিক তার সামনে থাকতো তাহলে হয়তো দেখতে পেত তার প্রেমিকার গাল দুটো লজ্জায় লাল বর্ণ ধারণ করেছে। তারিনের কথা শুনে রায়ান ফট করে চোখ খুলে ফেলল। হৃদয়ে একরাশ প্রশান্তির হাওয়া বয়ে যাচ্ছে। এই প্রথম তার প্রেয়সী নিজের মনের কথা তাকে বলেছে, হোক না সেটা মুখ ফসকেই। মাঝে মাঝে প্রেমিকাকে তার প্রেমিকের প্রতি ভালোবাসাটা বোঝাতে হলেও প্রেমিকাকে প্রেম ব্যথায় জর্জরিত করতে হয়। তারিন মুখ ফুলিয়ে, চাই না আমি ভালোবাসা বুঝতে। আমার যে ভীষণ কষ্ট হয়, বুকের ভেতর ভীষণ শূন্যতা অনুভব করি, কান্না পায় খুব। আমি যে আমার পাগল প্রেমিকের দেওয়া প্রেম ব্যথা সহ্য করতে পারছি না। আর তোমায় প্রেম ব্যথায় জর্জরিত করব না তারু, খুব তাড়াতাড়ি তোমাকে আমার করে নেব। কিন্তু আপনি যে এখনো পড়ছেন। এত কিছু তোমাকে ভাবতে হবে না তারু, আমি ঠিক একটা ব্যবস্থা করব। আমি আমার প্রেয়সীকে যে কষ্টে দেখতে পারবো না। বাড়িটা কেমন ফাঁকা ফাঁকা লাগছে তারিনের। রায়ানকে ছাড়া এই বাড়িতে দম বন্ধ লাগছে। তাই রায়ান যাওয়ার কয়েকদিন পরই তারিনও গ্রামে ফিরে যায়। প্রায় এক সপ্তাহ হয়ে গেছে রায়ানের সাথে তারিনের কোনো যোগাযোগ নেই। এখন মনে হচ্ছে ঢাকা থেকে এসেই তারিন ভুল করেছে, মস্ত বড় ভুল। সেখানে থাকলে অন্তত আমার মোবাইল থেকে রায়ানের সাথে মাঝে মাঝে কথা হতো। প্রিয় মানুষটার কণ্ঠস্বর শোনার আকুলতা যে তার প্রেয়সীকে ঘিরে ধরেছে তা কি সে জানে? হয়তো জানে না। জানলে সে ঠিকই ছুটে আসতো। গভীর রাত। তারিন খুব গোপনে তার মায়ের রুম থেকে মায়ের মোবাইলটা চুরি করে নিয়েছে। ভাগ্যিস ঢাকা থেকে আসার সময় রায়ানের মোবাইল নাম্বারটা রাইমার কাছ থেকে নিয়ে এসেছিল। কাপা কাপা হাতে মোবাইলে রায়ানের নাম্বারটা তুলে কল লাগালো। বুকের মধ্যে ঢিপ ঢিপ করছে। অস্থিরতা ঘিরে ধরেছে চারদিক থেকে। এই কেমন অস্থিরতা! বার দুই রিং হতেই রায়ান ফোনটা রিসিভ করলো। ঘুম ঝরানো কণ্ঠে বলে উঠল, হ্যালো। পরম প্রশান্তিতে চোখ বন্ধ করে নিল তারিন। কতদিন পর আজ তার প্রিয় মানুষটার কণ্ঠ শুনেছে। তারিন যেন কথা বলতেই ভুলে গেছে। চোখ বন্ধ করে শুধু প্রিয় মানুষটাকে অনুভব করছে। ও পাশ থেকে কোনো সারা শব্দ না পেয়ে রায়ান মোবাইলটা কান থেকে নামিয়ে নাম্বারটা চেক করলো। চট করে উঠে বসলো। চোখের ঘুম সব পালিয়ে গেছে। এ তো মামির নাম্বার। কি কল করেছে বুঝতে আর বাকি রইল না। ঠোঁটের কোণে ফুটে উঠল এক চিলতে হাসি। তারু। কেঁপে উঠল তারিন। এখনো চুপ করে আছে, কথা বলছে না কোনো। কথা বলবে না আমার সাথে? প্রশান্তির হাওয়া বয়ে গেল রায়ানের বুকে। কত শত অপেক্ষার পর আজ তার প্রেয়সীর কণ্ঠটা শুনতে পেয়েছে। ভালোবাসি, ভীষণ ভালোবাসি। আমিও। মাঝ পথেই থামিয়ে দিল রায়ান। স্টপ। দূরে বসে ভালোবাসার কথা জানিয়ে আমাকে পাগল করার পায়তারা চাইছো তারু? আমি এই মোবাইলে তোমার মুখে প্রথম ভালোবাসার কথা শুনতে চাই না। আমি চাই কোনো এক জ্যোৎস্না রাতে চাঁদের আলোয় দুজন হাতে হাত রেখে তুমি লজ্জামাখা মুখ নিয়ে আমার চোখে চোখ রেখে বলবে, ভালোবাসি প্রিয়। চুপ করে আছে তারু। তার প্রেমিক পুরুষের কথার পৃষ্ঠে সে কি উত্তর দিবে জানা নেই। দুই পাশেই নীরবতা বিরাজমান। শুধুমাত্র শোনা যাচ্ছে নিঃশ্বাস প্রশ্বাসের মৃদু ধ্বনি। বেশ খানিকক্ষণ নীরবতা ভেঙে রায়ান বলে, চুপ করে আছো কেন তারু? শুনছি। কি শুনছো? আপনার নিঃশ্বাসের ধ্বনি। ঠোঁট কামড়ে নিঃশব্দে হেসে উঠল রায়ান। সে বেশ ভালোই বুঝতে পারছে তার মতো তার প্রেয়সীও তাকে পাওয়ার জন্য আকুল হয়ে উঠেছে। সে কখনো ভাবেনি এত সহজেই সে তার প্রেয়সীর ভালোবাসা পেয়ে যাবে। রাখছি এখন। আর একটু থাকো না। বাবা মা উঠে যাবে, একটু পর ফজরের আজান দিবে। আবার কবে কল করবে? আবার যখন মায়ের মোবাইল চুরি করতে পারবো। বাহ, আমার বউটা দেখছি চুরিও করতে শিখে গেছে। আপনার জন্যই তো। আমার জন্য আজ মোবাইল চুরি করেছো, আর আমার মনটাই যে সেই কবে চুরি করে নিয়েছো। এখন তো মন চুরি করেছি, একদিন আপনার থেকে আপনার সবকিছু চুরি করে নেব। তারিন কপট রাগ দেখিয়ে বলিয়ে দাঁত দিয়ে জিহবা কাটল। ইস, কি বলতে কি বলে ফেলল। এখন এই ঠোঁট কাটা ছেলেটা নির্ঘাতকে লজ্জা দিবে। এমনিতেই তো এর মুখে কিচ্ছু আটকায় না। তারিন তড়িঘড়ি করে বলে উঠল, এখন রাখি, মা উঠে যাবে। বলে রায়ানকে কথা বলার সুযোগ না দিয়েই কল কেটে দিল।
কল লিস্ট থেকে রায়ানের নাম্বারটা ডিলিট করে চুপি চুপি আবার আগের জায়গায় মোবাইলটা রেখে আসলো তারিন। কয়েকদিন ধরেই মেয়ের মতিগতি ভালো ঠেকছে না রেনু বেগমের। মেয়ে কেমন হুটহাট লজ্জা পাচ্ছে, একা একাই মুচকি মুচকি আসছে। আবার কোনো ভুল পথে পা বাড়াচ্ছে না তো? মেয়ের কার্যক্রম বেশ ভাবাচ্ছে তাকে। মেয়ের উপর নজরদারি শুরু করতে হবে তাকে। গভীর রাত, হঠাৎই ঘুম ভেঙে গেছে রেনু বেগমের। হঠাৎ বললে ভুল হবে ঘুমের মধ্যে তার রুমে তৃতীয় কোনো ব্যক্তির অস্তিত্ব টের পেয়েই ঘুম ভেঙে গিয়েছিল তার। ঘুম থেকে উঠে লাইট জ্বালানোর জন্য মাথার কাছে হাতড়ে মোবাইল কুঁচলেও মোবাইলের সন্ধান মিলল না তার। অজানা ভয় ঘিরে ধরল তাকে। অন্ধকারের মধ্যেই পা টিপে টিপে হাঁটা ধরল তারিনের রুমের দিকে। যা ভেবেছিল তাই, তার সন্দেহটাই তাহলে ঠিক। তার মেয়েটা শেষ পর্যন্ত ভুল পথেই পা বাড়ালো। ধক করে কলিজা কেঁপে উঠল রেনু বেগমের। তারিন ফিসফিস করে কার সাথে যেন কথা বলছে। কি বলছে তা শোনা যাচ্ছে না, কিন্তু কারোর সাথে কথা বলছে এটা স্পষ্ট। কথা শেষে কল কেটে মোবাইলটা আবার মায়ের রুমে রেখে আসার জন্য পিছনে ঘুরেই চমকে উঠল তারিন। অস্ফুট স্বরে মুখ থেকে বেরিয়ে এলো, মা। কার সাথে কথা বলছিলি? ভয়ে কেঁপে উঠল তারিন। হাত পা কাঁপছে, গলা শুকিয়ে আসছে। কি বলবে কোনো উত্তর খুঁজে পাচ্ছে না। মাথা নিচু করে চুপ করে আছে। এত রাতে কার সাথে কথা বলছিল মুখ পুরি? বান্ধবীর সাথে কথা বলছিলাম। রাত 2টার সময় কোন বান্ধবীর সাথে কথা বলছিস তুই? বোকা পেয়েছিস আমাকে? তুই আমাকে যা বোঝাবি আমি তাই বুঝবো? তারিন আমতামতা করে, তারপর একটু থেমে, ছেলেটা কে? ভয়ে অন্তরাত্মা কেঁপে উঠল তারিনের। ওর মা সব জেনে গেল। এখন যদি বলে দেয় ছেলেটা রায়ান, তখন কি হবে? প্রায় 26 বছর পর এই বাড়ির মানুষ তাহমিনাকে মেনে নিয়েছিল। এত বছর পর তাহমিনা আবার তার বাবার বাড়িতে আসতে পেরেছে, নিজের আপন মানুষদের কাছে পেয়েছে। আজ যদি আবার সবাই জানতে পারে তাহমিনার ছেলেই এ বাড়ির মেয়ের সাথে প্রেম করছে, তাহলে বাড়ির সবাই যদি তাহমিনাকে আবার ভুল বোঝে, আবার যদি সম্পর্কটা নষ্ট হয়ে যায়। তারিন চায় না তার কারণে তাহমিনা আবার সবার থেকে দূরে চলে যাক। এত বছর তো অনেক দূরে দূরে থেকেছে। তারিন মনে মনে পণ করেছে মরে গেলেও সে কাউকে রায়ানের নাম বলবে না, কিছুতেই না। তারিনকে চুপ করে থাকতে দেখে রেনু বেগম থমকে উঠল। ছেলেটা কে? কেউ না। রাগে রেনু বেগমের শরীর রিরি করে উঠল। থাপ্পড় মারার আগে বল ছেলেটা কে? পাশের রুম থেকে মা মেয়ের নিচু স্বরে ধমকা ধমকিতে তারেক শিকদারের ঘুম ভেঙে গেল। সে ঘুম ঘুম চোখে মেয়ের রুমে এসে দাঁড়ালো। কি হয়েছে রেনু? এত রাতে মেয়েটাকে বকছো কেন? বাবাকে দেখতে পেয়ে ভয়ে হাঁটু কেঁপে উঠল তারিনের। বাবাকে সে ভীষণ ভয় পায়। বিষয়টা বাবা জানলে কি হবে ভেবেই পাচ্ছে না তারিন। এই করে করে মেয়েটাকে মাথায় তুলেছো। তোমার আশকারাতেই মেয়েটা এত সাহস পেয়েছে। মেয়েটা যে বকে গেছে বাবা হিসেবে, সে খেয়াল কি তুমি রেখেছো? ইতোমধ্যে তারেক সাহেবের চোখ থেকে ঘুম ছুটে গিয়েছে। তারেক সাহেব অবাক হয়ে জিজ্ঞেস করলেন, কেন, কি হয়েছে? তারিন কি আবার বকছে? সবটা শুনে ধপ করে বসে পড়ল তারেক সাহেব। তার আর বুঝতে বাকি নেই তার মেয়ে প্রেম করছে, আর তারিনকে এখনো রেনু বেগম ছেলের কথা জিজ্ঞেস করেই যাচ্ছে। ওকে আর কিছু জিজ্ঞেস করতে হবে না রেনু। ও যখন কিছু বলতে চাইছে না, ওকে জোর করো না। এই সপ্তাহের মধ্যে আমি ওকে বিয়ে দেব। বিয়ের কথা শুনে রেনু বেগম আর তারিন দুজনেই হতভম্ব। বিয়ে? বিয়ে মানে? আমার এইটুকু মেয়ের কোথায় বিয়ে দিবে? বিয়ের ব্যাপারে এইভাবে হুট করে বললেই হয়ে যায় নাকি? ছেলে আমার অনেক আগেই পছন্দ করা, আমার বন্ধুর ছেলে। তারিনের জন্মের সময় আমার বন্ধুর সাথে আমি কথা দিয়েছিলাম, ওর ছেলের সাথে আমার মেয়ে বিয়ে দেব। ছেলেও যথেষ্ট ভালো। কিসের বিয়ে? আমি বিয়ে করব না বাবা। আমি তোর কোনো মতামত চাইনি তারিন। এতদিন আমি ভেবেছিলাম সময় হলে তোকে জানাবো, আর তুই কখনো আমার কথার অবাধ্য হবি না, এই বিশ্বাস ছিল তোর উপর, যা আজ তুই ভেঙে দিছিস। আর আমার বন্ধুকে দেওয়া কথা আমি কিছুতেই ভাঙতে পারবো না। ওদের সাথে কালকে আমি কথা বলবো। কই এসব কথা তুমি আগে তো আমাকে বলনি? আগে বলিনি তো কি হয়েছে, এখন তো বলছি। আর আমার সিদ্ধান্তের উপর তোমার কি ভরসা নেই? তা না, কিন্তু একমাত্র মেয়ের বিয়ে বলে কথা, একটু ভেবে দেখলে হতো না? অনেক ভেবেই আমি আমার বন্ধুর সাইফুল এই সিদ্ধান্ত নিয়েছি। ইচ্ছে ছিল মেয়েকে ভার্সিটি অ্যাডমিশন শেষে বিয়ে দেব, কিন্তু মেয়ে যা শুরু করেছে, বিয়ে এই সপ্তাহের মধ্যেই হবে। বলে হনহন করে বেরিয়ে গেল। তারেক শিকদারের পিছু পিছু চলে রুম থেকে
মোবাইল নিয়ে বেরিয়ে গেল রিনু বেগম। রুম থেকে সবাই বেরিয়ে যেতেই ধপ করে ফ্লোরে বসে পড়ল তারিন। কান্না যেন আজ বাত মানছে না। বুকের মধ্যে অসহ্য যন্ত্রণা হচ্ছে, নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছে। রায়ানকে সে ও ভীষণ ভালোবাসে। রায়ানকে ছাড়া অন্য কাউকে বিয়ের কথা তো ও কল্পনাতেও আনতে পারে না। তার প্রেয়সীকে যে ধরে বেঁধে অন্য কারোর করার প্রচেষ্টা চালাচ্ছে, তাকে তার পাগল প্রেমিক জানে না জানে না। সেই কথা জানলে তো ঠিক থাকতে পারবে না, পাগল হয়ে যাবে। যে করেই হোক রায়ানকে এই খবরটা জানাতেই হবে তারিনের। সকালে ডাইনিং টেবিলে বসে আছে সবাই, সবার সাথে তারিনও আছে। সকলের মুখেই তারিনের বিয়ের কথা। সকাল সকাল তারেক সাহেব উঠেই সকলকে জানিয়ে দিয়েছে তার বন্ধু সাইফুলের ছেলের সাথে এই সপ্তাহেই তারিনের বিয়ে। তারিনের প্রেম সংক্রান্ত বিষয়টা চাপা রেখেই তিনি সকলকে জানিয়েছেন সাইফুল নাকি তারিনকে আর তার ছেলের বিয়ে নিয়ে তাড়া দিচ্ছে। সারা রাত ঘুম হয়নি তারিনের, কেঁদে কেটে চোখ মুখ ফুলে গেছে। চারদিকের সবটা কেমন বিষাক্ত লাগছে, ইচ্ছে করছে মরে যেতে। ও যে কিছুতেই রায়ানকে ছাড়া আর কাউকে মানতে পারবে না। এর মধ্যেই তারিনের বিয়ের দিন ঠিক হয়ে গেছে। 2 দিন পর বিয়ে। তারিনকে তারা আগেই দেখেছে, তাই আর দেখাদেখি করে সময় নষ্ট না করে একসাথে বিয়ের দিন ধার্য করেছে সবাই। তারিন অনেকবার তার বাবা মাকে বোঝাতে চেয়েছে, কিন্তু বারবারই ব্যর্থ হয়েছে। রায়ানের সাথে যোগাযোগের অনেক চেষ্টা চালিয়েছে, কিন্তু পারেনি। রিনু বেগমের কঠিন নজরদারিতে আটকা পড়ে গেছে সে। এখন আর রাতে একা ঘুমাতেও দেয় না রিনু বেগম। সে এসে মেয়ের কাছে ঘুমায়। গ্রামের বাড়ি প্রতি রুমের সাথে ওয়াশরুমের ব্যবস্থা নেই। শুধুমাত্র আজিজুল শিকদারের রুমের সাথে একটা ওয়াশরুম আছে। সে বুড়ো হয়ে গিয়েছে কিনা রাত বেরাতে বাইরে ওয়াশরুমে যেতে পারে না। তারিন ওয়াশরুমে গেলেও রিনু বেগম ওয়াশরুমের দরজার কাছে গিয়ে দাঁড়িয়ে থাকে। এদিকে কয়েকটা দিন প্রেয়সীর কোনো খোঁজ খবর না পেয়ে রায়ানের হৃদয় বেকুল হয়ে উঠেছে। আগে তো প্রায় রাতেই মায়ের মোবাইল চুরি করে রায়ানকে কল করত। এখন প্রতি রাতে প্রেয়সীর কলের আশায় মোবাইলটা নিয়ে বসে থাকলেও কয়েকটা দিন ধরে তার কাঙ্ক্ষিত কল আর আসছে না। প্রেয়সীর কণ্ঠস্বর শোনার জন্য রায়ানের হৃদয় যে ছটফট করতে শুরু করেছে। নিজেকে সামলানো দায়ী হয়ে পড়েছে। বন্ধু বান্ধবের সাথে আড্ডা দিচ্ছিল রায়ান। তাহমিনা কলের উপর কল দিচ্ছে, রায়ানের কোনো হুঁশি নেই। আড্ডা দিতে দিতে রাত 10টা। আড্ডা দিয়ে হলে ফিরে পকেট থেকে মোবাইলটা বের করে ভ্রুকুচকে এলো রায়ানের। ফোনে তাহমিনা 4-5টা কল করেছে। রাইমার নাম্বার থেকে 99+ কল। এরা এত কল কেন করেছে? সবটা ঠিক আছে তো, নাকি কোনো বিপদ ঘটেছে? রায়ান আর দেরি না করে তাহমিনা নাম্বারে কল লাগালো। প্রথমবার রিং হলেও তাহমিনা কলটা রিসিভ করলো না। দ্বিতীয়বার আবার ট্রাই করতেই তাহমিনা কলটা রিসিভ করলো। হ্যালো মা। রাখ তোর হ্যালো। কোথায় তুই? কতগুলো কল করেছি, রিসিভ করিসনি কেন? মা আসলে একটু ব্যস্ত ছিলাম। এতগুলো কল করেছো, ওদিকে সব ঠিকঠাক আছে তো? ঠিক আছে। শোন, কাল সন্ধ্যায় তারিনীর বিয়ে। তোর মামা তোকে তাড়াতাড়ি চলে আসতে বলেছে। তারিনের বিয়ে? কথাটা যেন বজ্রের মতো রায়ানের মাথায় আঘাত করলো। হাত পা কাঁপছে। রায়ান কাঁপা কাঁপা কণ্ঠে বলল, কার বিয়ে? আরে আমাদের তারিনের। এখন রাখি, বিয়ে বাড়ি কত কাজ, তুই তাড়াতাড়ি চলে আসিস। হ্যালো হ্যালো মা। তাহমিনা ছেলের আর কোনো কথা শোনার আগেই কল কেটে দিল। মনে হচ্ছে রায়ানের কলিজাকেও টেনে ছিঁড়ে নিচ্ছে। অসহ্য ব্যথা হচ্ছে বুকে। বারবার কানের কাছে শুধু একটা কথাই বাজছে, কাল তারিনের বিয়ে। যে মেয়েটার সাথে একটু কথাও না বলে থাকতে এতটা কষ্ট হয়, সেই মেয়েটা ছাড়াও এ কিভাবে থাকবে? ও যে তাকে ভালোবাসে, বড্ড বেশি ভালোবাসে। কাল তারিনের বিয়ে মানেটা কি? সবাই মজা করছে ওর সাথে। হাতের মোবাইলটা ধরে ছুঁড়ে মারলো। পাশের দেয়ালে মোবাইলটা আঘাত করে চূর্ণ বিচূর্ণ হয়ে নিচে পড়ল। সারা শরীরে মনে হয় কেউ ওর আগুন জ্বালিয়ে দিয়েছে। প্রেয়সীকে হারানোর তীব্র ভয় ওকে চারদিক থেকে চেপে ধরেছে। নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছে ওর। মনে হচ্ছে এখনই নিঃশ্বাসটা বন্ধ হয়ে যাবে। পাশের টেবিলে হাত দিয়ে সজোরে একটা আঘাত করে চিৎকার করে উঠল। পাশের রুম থেকে ওর চিৎকারের শব্দ পেয়ে ওর বন্ধুরা দৌড়ে এলো। কি হয়েছে? এমন করছিস কেন? এত বিষাক্ততার মধ্যে রায়ান যেন কিছু ভরসার হাত খুঁজে পেল। হাওমাও করে কেঁদে উঠল। রায়ানের কান্না দেখে সবাই হতভম্ব। রায়ান যে এভাবে কান্না করতে পারে জানাই ছিল না ওদের। ওরা রায়ানকে সবসময় হাসি খুশি প্রাণবন্তই দেখেছে। কি হয়েছে, এভাবে কাঁদছিস কেন? ওরা আমার তারুকে বিয়ে দিয়ে দিচ্ছে রাহাত, আমার খুব কষ্ট হচ্ছে। আমি আমার তারুকে ছাড়া কিভাবে থাকবো? বাঁচতে পারবো না, আমি বাঁচতে পারবো না বলেই হু হু করে কেঁদে উঠল। কারণ বুঝতে বাকি নেই যে এটা প্রেম সংক্রান্ত বিষয়, কিন্তু এতে যেন সবাই আরো হতবাক। রায়ান যে প্রেম করছে, কাউকে ভালোবাসে, কারোরই জানা ছিল না।
কিন্তু তাদের বন্ধু যে কোনো এক তারু নামক মেয়ের জন্য পাগল হয়ে যাচ্ছে তা তারা ভালোই বুঝতে পারছে। আর সেই তারু নামক মেয়েটার বিয়ের কথা শুনেই যে তাদের বন্ধু এমন করছে তা আর বুঝতে কারোরই বাকি নেই। বিয়ে করবে? কাল সন্ধ্যায়। ও মাই গড, আজকে লাস্ট ট্রেন আর লাস্ট বাসটাও ছেড়ে গিয়েছে। কাল সকালে যেতে গেলে পৌঁছতে সন্ধে। বিয়েটা আমরা আটকাবো কি করে? চিন্তা করিস না, বাইকগুলো বের কর, এখনই বের হবো আমরা। 3টে বাইকে করে মোট 6 জন করে রওনা দিয়েছে ওরা। সারা রাত বাইক চালিয়ে সকাল সকাল সেই চট্টগ্রাম থেকে বরিশালে এসেছে। সবাই ক্লান্ত, কিন্তু বিশ্রাম নেওয়ার কোনো সময় নেই। রায়ানের মুখের দিকে তাকানো যাচ্ছে না। যে ছেলেটা সব সময় 10টাকে লিড করে এসেছে সেই ছেলেটা আজ চুপচাপ বসে আছে আর একটু পরপর শুধু বলে উঠছে, তারুকে ছাড়া আমি বাঁচব না, আমার কাছে আমার তারুকে এনে দে তোরা প্লিজ। তাহমিনা তো ভীষণ খুশি, তার ছেলে এই প্রথম বন্ধুদের এনেছে। তার ছেলে যে বন্ধু বান্ধব থাকতে পারে সেটাই যেন বিশ্বাস করতে পারছে না। সে তো ভেবেছিল তার ওই হাদারাম ছেলে কারোর সাথে কথাই বলে না, বন্ধুত্ব তো দূরে থাক। তারিন রাইমার মুখে যখনই শুনেছে রায়ান এসেছে তখন থেকেই রায়ানের সাথে দেখা করার অনেক চেষ্টা চালিয়েছে, কিন্তু পারেনি, কারণ সবসময় ওর সাথে কেউ না কেউ ছিল। আর তাছাড়া রায়ান আর তার বন্ধুরা এসে আবার বেরিয়েছে, তারপর আর তাদের কোনো দেখা নেই। এত খুঁজেও তো ছেলের কোনো খারাপ রেকর্ড বের করতে পারলাম না যে তা দেখে ছেলের বিয়ে ভাঙবো। সন্ধ্যা হতে আর মাত্র 3 ঘন্টা বাকি, এখনো বিয়ে ভাঙার কোনো উপায় পেলাম না। বিয়েটা শেষ পর্যন্ত ভাঙতে পারবো তো? রায়ান রেগে মেগে রাহাতের শার্টের কলার চেপে ধরল। চোখ দুটো রক্তবর্ণ ধারণ করেছে। বিয়ে ভাঙতে পারবি না মানে কি? তারও শুধু আমার, শুধুই আমার। ওর আমাকে রেখে আর কারোর সাথে বিয়ে হতে পারে না। মাথা ঠান্ডা কর, দেখছি কি করা যায়। বিয়েটা তো ভাঙবই যে করেই হোক। আচ্ছা, ছেলে যেহেতু কোনো খারাপ রেকর্ড নেই, যেহেতু ছেলে তো মনে হয় ভালোই, আমরা ছেলের সাথে একবার কথা বলেই দেখতে হয় না? পলাশের বুদ্ধিটা সবার মনে ধরেছে। সবাই ওর কথাই সাই জানালো। রাস্তার পাশে বরযাত্রীর গাড়ি থামানো। সবাই নামাজ পড়তে গেছে। বর নিজেও উজু করতে গিয়েছে নামাজ পড়বে বলে। গ্রামের মসজিদে সবাই পুকুর ঘাটে নেমেছে উজু করতে। বর পানির দিকে তাকিয়ে উজু করছিল, তার পাশে একটা ছেলেও উজু করছিল। হঠাৎ তার পাশের ছেলেটা উজু করার শেষে দাঁড়িয়ে বলল, বিয়েটা আপনি ভেঙে দিন মিস্টার সাকিব। আমার নাম সাকিব। হোয়াট এভার, আপনি বিয়েটা ভেঙে দিন। সাকিব ভ্রুকুচকে, আমি আপনার কথায় কেন বিয়ে ভাঙবো? মাথা খারাপ নাকি আপনার? তারিন আর আমি একে অপরকে ভালোবাসি, আপনি বিয়েটা ভেঙে দিন। আমি আগে শুনেছিলাম গ্রামের মানুষেরা নাকি অন্যের বিয়েতে ভাঙানি দেয়, আজ প্রথম শোষককে দেখলাম। হোয়াট, আপনার মনে হচ্ছে আমি আপনাকে ভাঙানি দিচ্ছি? অবশ্যই। আর হ্যাঁ, আমি এখানে বিয়ে করতে এসেছি, বিয়ে করে বাড়ি ফিরবো। পারলে আটকে দেখান বলে মসজিদের ভিতর চলে গেল। রায়ানের মাথায় দাও দাও করে আগুন জ্বলছে, চোখগুলোতে জ্বলন্ত লাভা ফুটছে। বিয়ে তাই না? দাঁড়া, তোর বিয়ে করার শখ মেটাচ্ছি আমি। সোজা আঙুলে ঘি না উঠলে আঙুল বাঁকাতে হয়। তোকে তো আমি আর জন্মের মতো বিয়ে করাবো। লাল টুকটুকে বেনারসি পরে বউ সেজে মাথা নিচু করে বসে আছে তারিন। চারদিকে কেমন যেন বিষাক্ত লাগছে। মনের মধ্যে ভালোবাসার মানুষটাকে হারানোর তীব্র ব্যথা অনুভব করছে। নিজের অজান্তেই চোখের কার্নিশ বেয়ে পানি পড়ছে। এই তারিন, কান্না বন্ধ কর। এতক্ষণ ধরে সাজালাম বলতো, সব সাজ নষ্ট হয়ে যাবে তো। কৃতি বিরক্ত হয়ে, কিসের সাজ? এই সাজ যে কাটার মতো তারিনের শরীরে বিচ্ছে। মনটা হো হো করে কেঁদে উঠছে। আর মাত্র কিছুটা সময় পরই তারিন কাগজে কলমে সে অন্যের হয়ে যাবে ভাবতেই কলিজার মধ্যে মোচড় দিয়ে উঠছে। সারা বাড়ি নিস্তব্ধ। একটু আগে সারা বাড়িতে যে বিয়ের আমেজ ছিল তা মুহূর্তেই শেষ হয়ে গেছে। শুধুমাত্র একটা কথাই যে বরকে খুঁজে পাওয়া যাচ্ছে না, বর পালিয়েছে। খবরটা শুনেই যেন তারেক শিকদারের মাথায় আকাশ ভেঙে পড়ল। বিয়ের আসর থেকে বর পালিয়েছে, এখন কি হবে তার মেয়ের? আর বিষয়টা জানাজানি হলে তার মেয়ের আবার বিয়ে দিবে কিভাবে? তাড়াহুড়ো করতে গিয়ে কি নিজের একমাত্র মেয়ের জীবনটা নষ্টই করে দিল সে? ভেবে পাচ্ছে না কিছু। এখন কি করবে সে? মেয়ের বিয়ের ভেঙে যাওয়ার কথা জানাজানি হলে তো নিজেও বা কিভাবে সবাইকে মুখ দেখাবে? এটা গ্রাম, এখানে ছেলেদের দোষ থাকলেও তা দেখা হয় না, সবাই তো তার মেয়েকেই দোষ দিবে। রেনু বেগম আঁচলে মুখ লুকিয়ে কাঁদছে আর তাহমিনা তাকে সান্ত্বনা দিচ্ছে। এক কোণে চুপচাপ দাঁড়িয়ে সবটা দেখছে রায়ান আর তার বন্ধুরা। রায়ান এবার বেশ বিরক্ত। এত কষ্ট করে সে বরকে কিডন্যাপ করে বেঁধে রেখেছে যাতে বিয়ে পর্যন্ত পৌঁছাতে না পারে, আর এই ফাঁকে সবাই মান সম্মান বাঁচাতে ওকে বলবে তারিনকে বিয়ে করতে।
ও বাধ্য ছেলের মতো বিয়েটা করে নেবে। তা না, কেউ তো কিছু বলছেও না। ওর মাও সুন্দর দাঁড়িয়ে দাঁড়িয়ে সান্ত্বনা দিচ্ছে। ওর মাও তো একবার বলতে পারে যে তার ছেলে বিয়েটা করে নেবে। এখন এতগুলো মানুষের সামনে কি নিজের বিয়ের কথা নিজে বলতে পারে? ওর কি লজ্জা শরম বলতে কিছু নেই? রায়ান বেশ কিছুক্ষণ এদের জন্য অপেক্ষা করে সাজিদ, পলাশ আর রাহাতকে কিছু একটা ইশারা করতেই ওরা তাহমিনার কাছে চলে গেল। আন্টি, আপনার সাথে কিছু কথা ছিল। কি কথা বাবা? আন্টি, এখানে বলা যাবে না, আমাদের সাথে একটু এদিকটায় আসুন। আন্টি, আমরা বলেছি কি আপনাদের সাথে? তো রায়ানে মামার বাড়ির সম্পর্ক তেমন ভালো না। আপনার আর আঙ্কেলের নাকি পালিয়ে বিয়ে করেছিলেন। নিজের ছেলের বন্ধুদের মুখে এসব কথা শুনে বেশ অস্বস্তিতে পড়ে গেছেন তাহমিনা। লজ্জা লাগছে খুব। এই মুহূর্তে রায়ানের উপর ভীষণ রাগ লাগছে। নিজের বাবা মায়ের কথা এভাবে কেউ বন্ধুদের কাছে বলে বেড়ায়? ইচ্ছে করছে এখন রায়ানকে ঠাটিয়ে দুটো চড় মারতে পারত। সাজিদ আর রাহাত বেশ ভালো করেই বুঝতে পারছে তাহমিনা অস্বস্তি বোধ করছে। এই পলাশটাও না, কোথায় কিভাবে কথা বলতে হয় জানে না। ওর কথায় কিছু মনে করবেন না আন্টি। আসলে আমরা বলতে চাচ্ছিলাম তারিনের সাথে রায়ানের বিয়েটা দিলে কেমন হয়। সাজিদের কথা শুনে বিস্ফোরিত দৃষ্টিতে সাজিদের দিকে তাকালো তাহমিনা। আসলে মেয়েটা শুনেছি যথেষ্ট ভালো, হঠাৎ মেয়েটার বিয়েটা এভাবে ভেঙে গেল। আপনি তো আমাদের সমাজকে চেনেনি, তার উপর আবার গ্রামের মেয়েটার নাম তো সবাই কুৎসাট রটাবে। এই সমাজের কেউ ছেলেদের দোষ দেয় না, ছেলেদের দোষ থাকলেও মেয়েদের মাথার উপরে চাপিয়ে দেওয়া হয়। মেয়েটা এই আঘাত কিভাবে সহ্য করবে? তারপর মেয়েটা যদি খারাপ কিছু করে ফেলে? পলাশ চোখ বড় বড় করে। কি বলছিস? তারিন আত্মহত্যা করবে? করতেও পারে। তারিনের আত্মহত্যার কথা শুনেই তাহমিনা আঁতকে উঠল। সত্যি তো, মেয়েটা যদি বিয়ে ভাঙার কষ্টটা সামলে উঠতে না পেরে খারাপ কিছু করে ফেলে? তাই আন্টি, আমি বলছিলাম কি, রায়ান আর তারিনের বিয়েটা দিয়ে দিন। এত বছর আপনাদের ভাঙ্গা সম্পর্কটাও জোড়া লাগবে। তাদের এই বিপদের সময় তাদের পাশে দাঁড়ালে তারাও আপনাদের প্রতি সারা জীবন কৃতজ্ঞ থাকবে। আর তাছাড়া আপনার যা হাবাগোবা ছেলে, ওকে যে বিয়ে করবে। আর তারিন ভালো মেয়ে, তাই বলছে কি, তারিকের মতো মেয়েকে হাতছাড়া করা ঠিক হবে না। তাহমিনা চট করে বলে উঠল। ঠিক বলছো তো তোমরা? এই কথা আমি আগে ভেবে দেখিনি তো। আমি এখনই গিয়ে তারিককে বলছি। তাহমিনা গিয়ে সবার সামনে তারিনা রায়ানের বিয়ের কথা বলতেই সবাই অবাক হয়ে তাহমিনার দিকে তাকালো। কৃতজ্ঞতায় তারেক শিকদারের চোখ চিকচিক করে উঠল। কিন্তু রায়ান কি এ বিয়েতে রাজি হবে? রায়ানকে আমি যা বলবো রায়ান তাই শুনবে। রায়ানের বিয়ের জন্য রেডি হ। বিয়ের কথা শুনে তো রায়ানের মনের মধ্যে লাড্ডু ফুটছে। খুশিতে বাকবাকুম করতে ইচ্ছে করছে। প্রিয়তমাকে আজ সে নিজের করে পাবে। ইস, রায়ানের যেন আর তর সইছে না। কিন্তু সবার সামনে নিজের খুশিটা দেখানো যাবে না। রায়ান অসহায় মুখ করে। কিন্তু মা। কোনো কিন্তু না। আমি যখন বলেছি তখন বিয়েটা তোমাকে করতেই হবে। যাও দেখি, রেডি হয়ে এসো। বিয়েটা তো আমি করবই, এই বিয়ের জন্যই তো এত কিছু করা। এদিকে যে এত কিছু হয়ে গেল তার সবটাই তারিনের অজানা। সে এখনো মাথা নিচু করে অশ্রু বিসর্জন দিতে ব্যস্ত। তার পাশেই বসে আছে কৃতি আর রাইমা। এর মধ্যে হাফসা কোথা থেকে হন্তদন্ত হয়ে রুমে ঢুকলো। ওদিকে কি হয়েছে শুনেছিস? কি হয়েছে? আরে কি হয়নি তাই বল, ওদিকে তো বিশাল কাহিনী ঘটে গেছে। রাইমা বিরক্ত হয়ে। এত ফুটছে না, খেয়ে ঝেড়ে কাশ তো। বর পালিয়েছে, সবাই এখন তারিনের সাথে রায়ান ভাইয়া বিয়ে ঠিক করেছে। হাফসার কথা শুনে চমকে উঠে রাইমা আর তারিন দুজনের মুখ চাওয়াচাওয়ি করছে। কি? শেষ পর্যন্ত ওই হাদারামটার সাথে আমাদের তারিনের বিয়ে? তারিন, তোর ভবিষ্যৎ অন্ধকার রে বইন, তুই শেষ। তারিনের খুশি আর দেখে কে। তারিন যেন এই মুহূর্তে বিশ্ব জয় করে ফেলেছে। ইস, সে তার প্রিয় মানুষটাকে আজ নিজের করে পাবে। সব কষ্ট যেন এক মুহূর্তেই প্রশান্তিতে পরিণত হয়েছে। কিন্তু না, এখন খুশি হওয়া যাবে না। কাউকে বুঝতে দেওয়া যাবে না যে ওদের মধ্যে কিছু ছিল। তারিন অসহায় মুখ করে বসে আছে। হাফসা আর কৃতিওকে সান্ত্বনা দিয়ে যাচ্ছে। মন খারাপ করিস না বইন, তোর কপালে ওই ছিল হারামজাদা। আমি তোর অবস্থাটা বুঝতে পারছি রে তারিন, কিন্তু কি করবি বল, কিছুই যে করার নেই। হাফসা আর কৃতির কথা শুনে রাইমা ঠোঁট টিপে হাসছে। এদিকে তারিনের ইচ্ছে করছে খুশিতে নাচতে। উফ, ফাইনালি ওর প্রিয় মানুষটার হতে যাচ্ছে। কে জানে ওর পাগল প্রেমিকটার এখন খুশিতে কি অবস্থা।
কোনো ছুট ঝামেলা ছাড়াই তারিন আর রায়ানের বিয়ে সম্পন্ন হয়েছে। কবুল বলার সময় দুজনেই একটু সময় নিয়ে কাঁদো কাঁদো মুখ করে কবুল বলেছে, যাতে কেউ ওদের ব্যাপারটা ধরতে না পারে। বাসর ঘরে বসে আছে তারিন। হঠাৎ করে এভাবে রায়ানের সাথে বিয়েটা হয়ে যাওয়ায় তারিনকে নিয়ে ওরা আজ আর ঢাকায় ফিরেনি। তাছাড়া এত রাতে তারিক শিকদার ওদের ঢাকা যাওয়ার ঘোর আপত্তি জানিয়েছেন, তাই আজ বাসর রাতটার ব্যবস্থা এই বাড়িতেই করা হয়েছে। তারিনের বুকের মধ্যে ডিপ ডিপ আওয়াজ হচ্ছে। রায়ান এখনো এই ঘরে আসেনি। মনের মধ্যে এক অজানা অনুভূতি করা নাড়ছে। এত কিছু হয়ে গেল, এর মধ্যে দুজনের মধ্যে না হয়েছে দেখা আর না হয়েছে কোনো কথা। কি অবস্থায় আছে মানুষ? ওর বিয়ের কথা শুনে কি সে খুব কষ্ট পেয়েছিল? আচ্ছা, মানুষটাকে আজ রাতেই কিছু করবে? এমনি যা রোমান্টিক। তারিনের আকাশ পাতাল ভাবনার মাঝে রায়ান খট করে দরজাটা খুলে ধপাস করে এসে বিছানায় শুয়ে পড়ল। রায়ান বিছানায় এমনভাবে ধপাস করে পড়েছে যে খাট কেঁপে উঠেছে। তারিন গোল গোল চোখে রায়ানের দিকে তাকিয়ে আছে। রায়ান প্রকুচকে, ওভাবে তাকিয়ে আছো কেন? আপনি এসে এইভাবে শুয়ে পড়লেন কেন? রায়ান কিছু একটা বলতে গিয়ে থেমে তারিনের পা থেকে মাথা অব্দি একবার চোখ বুলিয়ে ভ্রুকুচকে, এইভাবে সঙ্গের মতো সেজে এখনো বসে আছো কেন? তারিনও অগ্নি দৃষ্টিতে রায়ানের দিকে তাকালো। ও সং সেজেছে? এটা তো ওর বিয়ের সাজ, আর এই ছেলেটা কিনা ওকে সং বলছে। এটা আমার বিয়ের সাজ, আর মোটেই সঙ্গের মতো সাজিনি। আম্মু, ফুপি, কৃতি, হাফসা ওরা সবাই বলেছে আমাকে খুব সুন্দর লাগছে। আমাকে দেখেই নাকি আমার বরের হুঁশ উড়ে যাবে। কথাটা বলেই রায়ানের দিকে তাকাতেই দেখলো রায়ান অগ্নি দৃষ্টিতে ওর দিকেই তাকিয়ে আছে। রায়ান তারিনের হাত ধরে টেনে নিজের বুকের উপরে এসে শক্ত করে তারিনের কোমর চেপে ধরলো। রায়ান তাতে দাঁত চেপে, তা এত সাজ কার জন্য? তোমার ওই সো কল্ড বরের জন্য, যে বিয়ের আসর ছেড়েই পালিয়েছে? পালিয়েছে ভালোই হয়েছে, না হয় আপনার সাথে আমার বিয়েটা হতো কিভাবে? তারিনের কথায় রায়ানের রাগ যেন একটু পড়লো, তবুও গম্ভীর কণ্ঠে বলে ওঠে, ফ্রেশ হয়ে এসো 10 মিনিট টাইম, তারপর আমি যেন তোমার শরীরে এই পোশাক আর এই সাজ না দেখি। তারিন একটু ইতস্তত করে, ওয়াশরুম তো বাইরে, এত রাতে বাইরে যাব, সবাই কি বলবে? ওসব আমি জানি না, আমি শুধু জানি তোমার সব কিছু হবে আমার জন্য, এমনকি তোমার সাজটাও। তারিন ফ্রেশ হয়ে একটা 3 পিস পরে রুমে ঢুকলো। রায়ানও রুমে বসে এতক্ষণে চেঞ্জ করে একটা ট্রাউজার আর টি শার্ট পরে নিয়েছে। তারিন রুমে ঢুকতেই রায়ান এগিয়ে গিয়ে খট করে দরজাটা আটকে দিল। দরজা আটকানোর শব্দ পেয়ে তারিন চমকে উঠে পিছন ফিরতেই দেখলো রায়ান ওর দিকে এগিয়ে আসছে। রায়ান এই মুহূর্তে ঠিক কেমন মুডে আছে বোঝা যাচ্ছে না। মুখ দেখে মনে হচ্ছে রেগে আছে, কিন্তু চোখগুলো শান্ত। রায়ান তারিনের দিকে এক পা করে এগিয়ে আসছে, আর তারিন এক পা করে পিছিয়ে যাচ্ছে। বুকের মধ্যে ঢিপ ঢিপ করছে। তবে কি রায়ান আজই স্বামীর অধিকার ফলাবে? অজানা এক ভয় তারিনকে গ্রাস করে নিয়েছে। পিছনে যেতে যেতে কখন যে তারিন খাটের কাছে চলে এসেছে খেয়ালই করেনি। হঠাৎ খাটের সাথে হাঁটু লেগে চিৎপটাং হয়ে খাটে পড়ল তারিন। এই তো সুযোগ, আর রায়ান বরাবরই সুযোগ সন্তানই ছেলে। এই সুযোগে সেও তারিনের উপরে উঠে শুয়ে পড়ল। দুজনের মধ্যেই বিন্দুমাত্র ফাঁকাও নেই। দুজনের কানেই দুজনের হৃদয় স্পন্দনের শব্দ স্পষ্ট। দুজনের হার্টবিটই অসম্ভব গতিতে বেড়ে চলেছে। কি করছেন কি? আমার উপর থেকে উঠুন। তোমার সাহস কি করে হয়েছিল আমাকে রেখে অন্য ছেলেকে বিয়ে করার? আমি এই বিয়েতে রাজি ছিলাম নাকি? বাবা জোর করলো, তাই তো। বাবা জোর করবে আর তুমি সুরসুর করে বিয়ের পিড়িতে বসে পড়বে? বাহ বাহ, কি যুক্তি! আজ যদি বর না পালাতো তাহলে কি হতো ভেবে দেখেছো? তারিন ভাবলেশহীন ভাবে, কি আর হতো? ওই ছেলেটার সাথে আমার বিয়ে হয়ে যেত। বলেই জিহবা কাটল। রায়ান অগ্নি দৃষ্টিতে তারিনের দিকে তাকিয়ে আছে। এই যে যখন তখন না ভেবে মনে যেটা আসবে সেটা বলে দেওয়ার অভ্যাস আর তারিনের গেল না। রায়ান না চোখে মাথায় তুলে একটা আছাড় মারে। তারপর কাল সকালে খবরের কাগজে বড় বড় অক্ষরে শিরোনাম বের হবে, বাসর ঘরে বর বউকে মাথায় তুলে আছাড় মেরেছে। না না, যে করেই হোক রায়ানের রাগটা কমাতে হবে। তারিন একটু ঢোক গিলে, সেদিন আপনার সাথে কথা বলতে মা শুনে নিয়েছিল, তারপরে আমার বিয়ে ঠিক করেছে। আমি অনেকবার আপনার সাথে যোগাযোগ করার চেষ্টা করেছিলাম, কিন্তু পারিনি। রাইমা আসার পর রাইমার মোবাইল থেকে অনেক কল করেছি, কিন্তু আপনি রিসিভ করেননি। তার জন্য তুমি অন্য একটা ছেলের সাথে বিয়ের পিড়িতে বসে পড়বে? আজ যদি বিয়েটা হয়ে যেত তাহলে আমার কি হতো? আমি যে মরে যেতাম তারু। বিয়েটা হতো না। রায়ান ভ্রুকুচকে, এত আত্মবিশ্বাসের সাথে কথাটা বলছো কিভাবে? তারিন আমতা করে, ও কিছু না, এখন আমার উপর থেকে সরুন, আমার দম আটকে আসছে। রায়ান বেশ ভালোই বুঝতে পারছে তারিন কথা ঘোরানোর চেষ্টা করছে। যা জিজ্ঞেস করেছি তার উত্তর দাও, না হয় এখন কেন সারা রাতেও তোমার উপর থেকে উঠবো না।
বিষ এনে রেখেছিলাম, ভেবেছিলাম বিয়ের আগে আগে খেয়ে নেব। ভাগ্যিস তার আগেই বর পালিয়েছে, না হয় এখন আমি উপরে থাকতাম। বিয়ের কথা শুনে রায়ানের মাথায় থপ করে আগুন জ্বলে উঠল। তারিনের গলাটা চেপে ধরে। কি বললে আবার বলো? তুমি বিষ খেতে? এর বড় কলিজা তোমার? মরার খুব শখ হয়েছে, এসো এখনই মেরে দেই। রায়ান অসম্ভব রেগে গেছে, বুঝতে বাকি নেই তারিনের। ওর চোখের দিকে তাকানো যাচ্ছে না, মনে হচ্ছে তারিনকে এখনই চোখ দিয়েই পুড়িয়ে দিবে। তারিন একটা ঢোক গিলে। কি করতাম বলুন? আপনাকে ছাড়া যে আমি বাঁচতে পারতাম না। যে শরীরে আপনি স্পর্শ করেছেন সেই শরীরে অন্য কারো স্পর্শ আমি কিভাবে মেনে নিতাম? আপনাকে ছাড়া যে আমি অন্য কাউকে ভাবতেই পারি না। তাই অন্য কাউকে বিয়ে করে অন্য কারো হয়ে যাওয়ার থেকে নিজেকে শেষ করে দেওয়াটাই ভালো মনে করেছিলাম। রায়ান তারিনের ঠোঁটে আঙ্গুল দিয়ে তারিনের মুখটা বন্ধ করে দিল। হুশ, আর কখনো যেন এসব কথা তোমার মুখে শুনি না। তোমাকে ছাড়া যে আমার একদম চলবে না তারু। তোমার কিছু হলে আমিও যে শেষ হয়ে যাব, বাঁচতে পারবো না। বলে তারিনের কপালে আলতোভাবে একটা চুমু এঁকে দিল। এখন কি উঠবেন আমার উপর থেকে? না, এই যে তুমি আমাকে রেখে অন্য একজনের জন্য আজ সেজেছ, সেই শাস্তিটা তো তোমাকে আগে দিয়ে নেই। শাস্তির কথা শুনেই তারিন বড় বড় চোখ করে রায়ানের দিকে তাকালো। এই লোক আবার ওকে কি শাস্তি দিবে? একটু আগেই তো কত সুন্দরভাবে কথা বললো, এখনই আবার শাস্তি দিবে? রায়ান হঠাৎ তারিনের গলায় কুটুস করে একটা কামড় বসিয়ে দিল। শুরু হয়ে গেল আপনার কামড়াকামড়ি। ব্যথা পেয়েছি তো আমি। রায়ান তারিনের গলায় আরেকটা কামড় দিয়ে। শাস্তি কখনো কারো ভালো লাগার জন্য দেয় নাকি? শাস্তি তো অবশ্যই ব্যথা পাওয়া বা কষ্ট পাওয়ার জন্যই দেয়, তাই না? বলে তারিনীর উপর থেকে উঠে বসলো। তারিনও গলায় হাত দিয়ে নাক মুখ কুচকে উঠে বসলো। ওঠো, 2 রাকাত নফল নামাজ পড়ব। তারিন উজু করার জন্য উঠে পা বাড়াতে। আমি উজু করার জন্য পানি এনে রেখেছি। নামাজ শেষে জায়নামাজ গুছিয়ে তারিন উঠে দাঁড়াতেই রায়ান হাত ধরে টান দিয়ে কোলে বসিয়ে নিল। সমস্যা কি? ঘুমাবো আমি, ঘুম পেয়েছে খুব। রায়ান তারিনের গলায় নাক ঘষতে ঘষতে। আজ তো ঘুমানো যাবে না। আজ আমি আমার প্রেয়সীকে নিজের করে পেয়েছি। আমার প্রেয়সীর নামটাও নিজের নামে করে নিয়েছি। আজ আমার জন্য কত খুশির রাত জানো তুমি? আজ রাত তো কিছুতেই আমি ঘুমিয়ে নষ্ট করতে পারবো না। আজ সারা রাত আমার প্রেয়সীর সাথে গল্প করব, অল্প স্বল্প আদর করব, ভয় নেই। আজ আদরের ডোজটা একদম বাড়িয়ে দেব না। সকালে বাইরে ওয়াশরুমে গিয়ে তোমার আবার গোসল করতে সমস্যা হবে। যেমন কথা তেমনই কাজ। সত্যিই রায়ান তারিনকে আর সারা রাত ঘুমাতে দিল না। তারিন কয়েকবার ঘুমিয়ে পড়েছিল, রায়ান আবার টেনে তুলে দিয়েছে। ভোরের ফজরের নামাজ পড়ে একটু 2 চোখের পাতা এক করেছিল। এর মধ্যে কৃতি আর হাফসা এসে দরজা ধাক্কাধাক্কি শুরু করেছে। অনিচ্ছা সত্ত্বেও তারিনের বিছানা ছেড়ে উঠে আসতে হয়েছে। ড্রয়িং রুমে সবার মধ্যে তারিনও বসে আছে। তারিনকে ঘিরে রয়েছে সব কাজিন মহল। যে তারিন কিনা সবার বয়ফ্রেন্ড বরদের নিয়ে হাসাহাসি করতো, আজ তার বর কিনা একটা হাদারাম। সবাই তারিনকে নিয়ে হাসাহাসি করছে। তারিন এসব কথায় বেশ বিরক্ত। তার উপর আকাশ ভেঙে ওর ঘুম পাচ্ছে। ওই অসভ্য রায়ানটার জন্য কাল সারা রাত ঘুমাতে পারেনি। ভরা মজলিসে হঠাৎই কৃতি বলে উঠল, তারিন, তোর গলায় ওই লাল লাল দাগগুলো কিসের রে? তারিন চমকে উঠে গলায় হাত দিল। এগুলো তো রায়ানের কামড়ের দাগ, একদম ভুলে গিয়েছিল। কাজিন সম্প্রদায়ের সবাই কেমনভাবে যেন তারিনের দিকে তাকিয়ে আছে। লজ্জায় তারিনের গাল লাল হয়ে গেছে। ইচ্ছে করছে মাটি ফাঁকা করে এখনই মাটির মধ্যে ঢুকে যেতে। তারিন আমতা আমতা করে, ওই কালকে ভারী ভারী গহনা পরেছিলাম না, ওগুলোর জন্য গলাটা লাল হয়ে গেছে। তাই হবে? আমরা আবার কি নাকি ভেবে বসেছিলাম। আমরা তো ভুলেই গিয়েছিলাম ওই হারামজাদাকে দিয়ে এসব কিছুই সম্ভব না। সবার কথার মধ্যে রায়ান এসে তারিনের দিকে একটা শুকনো দৃষ্টি নিক্ষেপ করে রান্নাঘরের দিকে গেল। দেখেই মনে হচ্ছে মেয়েটার ভীষণ ঘুম পাচ্ছে। ঘুমে চোখ দুটো ছোট হয়ে গেছে। মা, 1 কাপ চা দাও তো। আমার মাথাটা খুব ব্যথা করছে। সে কি কথা, ব্যথা করছে? না ঠিক আছে, তুমি 1 কাপ চা দাও। আমাকে বলিসনি কেন? নিজের বউকে বল। বউ হওয়ার পরও যদি মায়ের কাছে এসে এটা সেটার জন্য ঘ্যান ঘ্যান করিস। এত কথা না বলে 1 কাপ চা দাও তো। আর 2-3 ঘন্টা আমাকে কেউ বিরক্ত করবে না। আমি একটু ঘুমাবো। বলে সাজিদের দিকে কিছু একটা ইশারা করে চলে গেল। রায়ান যেতেই সাজিদ এসে তাহমিনার কাছে দাঁড়ালো। কি বুঝবো বাবা? একদম ঠিক বলেছ। তারপর তারিনের দিকে তাকিয়ে, তারির মা, এদিকে এসো বলে তারিনের হাতে 1 কাপ চা ধরিয়ে দিয়ে কাটকাট গলায় বলে দিল, রায়ানের যতক্ষণ না ঘুম ভাঙবে তুমিও ততক্ষণ রুম থেকে বের হবে না।
চা নিয়ে রুমে ঢুকতেই রায়ান দরজাটা আটকে দিল। তারিন রায়ানের হাতে চায়ের কাপ দিয়ে, আপনার নাকি মাথা ব্যথা করছে? করছিল, তোমাকে দেখে এখন ঠিক হয়ে গেছে। রায়ান কাপের চা শেষ করে তারিনকে টান দিয়ে বিছানায় শুয়ে নিজেও ওকে আষ্টেপৃষ্টে জড়িয়ে ধরে শুয়ে পড়ল। এ কি করছেন? ছাড়ুন, নিচে যেতে হবে। সবাই কি ভাববে বলুন তো? রায়ান তারিনের গলায় মুখ গুজে, কেউ কিছু মনে করবে না, আমার সাথে ঘুমাও এখন। এমনি কাল সারা রাত ঘুমাওনি, মাকে বলে এসেছি 2-3 ঘন্টার আগে কেউ আমাদের বিরক্ত করবে না। তারিনেরও খুব ঘুম পেয়েছিল, তাই ঘুমের দেশে তলিয়ে যেতে আর সময় লাগলো না। এক ঘুমের দুপুর। ঘুম ভেঙে বিছানায় উঠে বসে দেখে রায়ান বিছানায় নেই, হয়তো ওর আগেই উঠে পড়েছে। তারিন ঘুম থেকে উঠলেও বিছানায় বসেই ঝিমুচ্ছিল। এর মধ্যে হন্তদন্ত হয়ে রায়ান রুমে ঢুকলো। ঘুম ভেঙেছে, তাড়াতাড়ি ওঠো। উঠছি। উঠছি না, ওঠো, ফ্রেশ হও। আর বিকালে ঢাকার উদ্দেশ্যে রওনা দেব। কাল আবার আমাদের চট্টগ্রাম যেতে হবে। ভার্সিটি থেকে কল করেছিল আমাকে। রায়ান কালই চট্টগ্রাম চলে যাবে শুনে একরাশ খারাপ লাগা তারিনকে ঘিরে ধরল। বুকের মধ্যে হু হু করছে। কালই মানুষটা ওর থেকে কত দূরে চলে যাবে। চাইলে এই মানুষটাকে দেখতে পারবে না, একটু ছুঁয়ে দিতে পারবে না। কাল না গেলে হয় না? কাল আমার যেতেই হবে, আমার ওখানে কাজ আছে অনেক। তাছাড়া পড়াশোনার পাশাপাশি ওখানে আমার ছোট্ট একটা ব্যবসা আছে। এমনি তুমি যখন ঢাকায় ছিলে তখন অনেক দিন ঢাকায় এসেছিলাম, এখন আবার বেশি দিন থাকলে সমস্যা হয়ে যাবে। তারিন অবাক হয়ে, আপনি ব্যবসাও করেন? রায়ান তারিনের নাক টেনে, কেন? তুমি কি তোমার বরটাকে একদম অকর্মণ্য ভেবেছিলে? তাহলে শুনে রাখো, তোমার বরের তার বউয়ের ভরণ পোষণের যথেষ্ট ক্ষমতা আছে। এখন যাও, ফ্রেশ হয়ে আসো। দীর্ঘ জার্নি করে মধ্যরাতে ঢাকায় এসে পৌঁছেছে রায়ানরা। এসেই ক্লান্তিতে সবাই ঘুম। পরের দিন সকালে আগে ভাগে উঠেই রায়ানের সব বন্ধুরা রওনা দিল চট্টগ্রামের উদ্দেশ্যে। আর যাওয়ার আগে ওরা ভালোভাবে তাহমিনার ব্রেন ওয়াশ করে গেছে, যাতে রায়ানের সাথে তারিনকে চট্টগ্রামে যেতে দেওয়া হয়। ওরা তাহমিনাকে বুঝিয়েছে আজকালকার ছেলে মেয়ে, রায়ান তো এমনি বিয়েটা মেনে নিতে পারেনি, এখন আবার চট্টগ্রাম যাবে, বাড়ি ফিরবে অনেকদিন পর। তারপর যদি চট্টগ্রামে সে কোনো মেয়ের পাল্লায় পড়ে, এমনি রায়ান যা হাবাগোবা, যে কোনো মেয়ে ওকে ফাঁসিয়ে দিতে পারে, তখন তারিনের কি হবে? এমনি মেয়েটার উপর দিয়ে এই বয়সেই যে ঝড় বয়ে গেল, ব্যাস হয়ে গেল। তাহমিনা এখন জেদ ধরে বসে আছে রায়ানের সাথে তারিনকেও চট্টগ্রাম নিয়ে যেতে হবে। রায়ানও তো এটাই চেয়েছিল। এসব বুদ্ধি তো ওর বন্ধুদের দিয়েছিল। দুপুরের দিকে তারিনকে নিয়ে চট্টগ্রামের উদ্দেশ্যে রওনা দিল। আজকে যেতে যেতে বেশ রাত হবে। রাতটা গিয়ে হোটেলেই কাটিয়ে দিবে ভেবে রেখেছে রায়ান। পরের দিন অনেক কষ্টে একটা রুম ভাড়া নিয়েছে রায়ান। এমন হঠাৎ করে কি কেউ বাসা ভাড়া দেয়? তাও এটা পেয়েছে। এক ফ্ল্যাটে 3টা রুম। 2 রুম নিয়ে এক দম্পতি থাকে, আর একটা রুম খালি পড়েছিল। ওই দম্পতি রাহাতের পরিচিত থাকায় তাদের সাথে কথা বলে রুমটা ভাড়া পেয়েছে। তারপর বন্ধুদের সাথে নিয়েই ওদের ছোট্ট সংসারটা সাজানোর জন্য একটা ছোট খাট, লেপ তোষক, জামা কাপড় রাখার জন্য একটা ওয়ার্ড্রব আর সংসারের যাবতীয় আসবাবপত্র কিনেছে। নিজের ছোটখাটো ব্যবসা থাকার কারণে আগেই রায়ানের কাছে জমা কিছু টাকা ছিল। তাছাড়া আসার সময় তাহমিনাও কিছু টাকা দিয়ে দিয়েছে। সব মিলিয়ে হয়ে গেছে। রায়ানের বন্ধুরাই সবটা ম্যানেজ করে একদম রুম গুছিয়ে দিয়েছে। তোরা আমার জন্য যা করলি, আমি তোদের কাছে সারা জীবন কৃতজ্ঞ থাকব। বন্ধু হয়ে বন্ধুর জন্য এতটুকু করব না? এই কৃতজ্ঞ কিসের? তুই কি আমাদের পর করে দিচ্ছিস রায়হান? পরে তো করে দিচ্ছে, ও তো আর আমাদের বন্ধু এভাবে না। রায়ানের চোখ ছলছল করে উঠল। এমন বন্ধু পাওয়া সত্যিই ভাগ্যের ব্যাপার। রায়ান উঠে ওদের 3জনকে জড়িয়ে ধরল। আজ তোদের জন্যই আমি আমার তারুকে পেয়েছি। তোরা না থাকলে আজ আমি হয়তো শেষ হয়ে যেতাম। রাখতো তোর আজে বাজে কথা। রাত হয়ে গেছে বলে ফিরতে হবে। তুই তো এখন বিয়ে শাদী করে সংসার করবি, আর আমার সিঙ্গেল পোলাপান হলে গিয়ে ঘুমাবো। বন্ধু, এখন যেতে হবে। কোথায় যাবেন? কেউ না খেয়ে যেতে পারবেন না। আমি রান্না করতেছি ভাবি। তারিন আমতা আমতা করে, না, আপনাদের ভাই বাইরে থেকে আনিয়েছে। আজ না ভাবি, এমনি অনেকটা দেরি হয়ে গেছে। অন্য একদিন আপনি নিজের হাতে রান্না করে আমাদের বলবেন, আমরা পেট ভরে আপনার হাতের রান্না এসে খেয়ে যাব। এখন আসি ভাবি। বলে 3জনই চলে গেল। ওরা চলে যেতে রায়ান পিছন ফিরে দেখে তারিন অসহায় মুখ করে তাকিয়ে আছে। রায়ান তারিনের কাছে গিয়ে আলতোভাবে 2 বাহু ধরে, কি হয়েছে আমার তারুর, এভাবে তাকিয়ে আছো কেন? আমি যে রান্না করতে পারি না তেমন। রায়ান মুচকি হেসে, তাতে কি হয়েছে? আমি পারি তো, আমি শিখিয়ে দিব। তারিন অবাক হয়ে, আপনি রান্না করতে পারেন? আমি সব পারি।
রান্না করতে, কাপড় কাচতে, ঘর ঝাড়ু দিতে, আর সবথেকে ভালো পারি বউকে আদর করতে। তারিনের দিকে তাকিয়ে চোখ মেলে। রায়ানের কথায় তারিন অপ্রস্তুত হয়ে পড়ল। এই ছেলেটা সবসময় যেন ওত পেতে থাকে ওকে লজ্জায় ফেলার জন্য। তারিন দৃষ্টি নিচু করে, চলুন, খাবেন, খিদে পেয়েছে খুব। আচ্ছা, কিন্তু 1 প্লেট নিয়ে আসবে। আজ আমরা 1 প্লেটে খাবো। তারিন ছোট করে আচ্ছা বলে একটা প্লেটে খাবার বেড়ে আনলো। রায়ান খাবার প্রলেপ নিয়ে তারিনকে খাইয়ে দিচ্ছে আর নিজে খাচ্ছে। কয়েক লোকমা খাওয়ার পরই তারিন, আর খাবো না, আমার পেট ভরে গেছে। তা বললে কি করে হবে? মাত্র এইটুকুই তো খেলে। আমার পেট ভরে গেছে, আর খেতে পারবো না তো। এর জন্যই তো শরীর এমন শুটকির মতো। এইটুকু খেলে আমার ভর সইবে কি করে? প্রথম রাতে একটু গায়ের উপর শুয়েছিলাম, তাতেই নাকি তোমার দম বন্ধ হয়ে আসছিল। বেশি বেশি খেয়ে আমার ওজন সহ্য করার ক্ষমতা অর্জন করতে হবে তো। লজ্জায় তারিন মিয়ে যাচ্ছে। সবসময় শুধু লজ্জা দেয়। অসভ্য একটা। খাওয়া শেষ হোক, তারপর অসভ্য কাকে বলে, কত প্রকার এবং কি কি হাতে কলমে প্রমাণ দেব বলে তারিনকে ঠেসে ঠুসে খাওয়ানো শুরু করলো। তারিনের আর কি করার, সেও অসহায় মুখ করে খেয়ে যাচ্ছে। রাত 12টা। খাওয়া দাওয়া শেষে সব গুছিয়ে কেবল শুয়েছে তারিন। এর মধ্যে কোথা থেকে রায়ান এসে ছট করে কোলে তুলে নিল। আকস্মিক ঘটনায় তারিন হকচকিয়ে গেল। কি করছেন? এইভাবে কোলে তুলে নিলেন কেন? রায়ান তারিনের কথার কোনো উত্তর না দিয়ে বারান্দায় এনে তারিনকে দাঁড় করিয়ে দিয়ে পেছন থেকে জড়িয়ে ধরে তারিনের ঘাড়ে মুখ গুছল। তারিন কেঁপে উঠে 2 হাত দিয়ে নিজের জামার 2 পাশ খামচে ধরেছে। দেখো, আজ আকাশে কত সুন্দর একটা চাঁদ উঠেছে, একদম তোমার মতো। তারিন লজ্জা পেয়ে, ইস, একদম না, আমি কখনোই চাঁদের মতো সুন্দর না। রায়ান তারিনকে নিজের দিকে ঘুরিয়ে, তুমি আমার কাছে চাঁদের চেয়েও সুন্দর। তারিনের হঠাৎ খেয়াল হলো রায়ানের বলা সেই কথাটা। রায়ান বলেছিল কোনো এক জ্যোৎস্না রাতে চাঁদের আলোয় দুজন পাশাপাশি একে অপরের হাতে হাত রেখে তারিনের মুখে ভালোবাসি কথাটা শুনবে। আজ আকাশে সুন্দর একটা চাঁদ উঠেছে। রায়ানও পাশে আছে, হাতে হাত ধরে রেখেছে। তবে কি তারিন আজই ওর ভালোবাসার কথাটা বলে দেবে? আর কতদিন অপেক্ষা করাবে এই মানুষটাকেও ও যে সত্যিই ভীষণ ভালোবাসে। তবে কেন ভালোবাসার কথাটা বলতে এত সংশয়? এই মানুষটা তোকে কত সহজে বলে দিয়েছিল ভালোবাসার কথা। তাহলে ও কেন এত সংশয় নিয়ে তাকে তার প্রিয় মানুষটার থেকে ভালোবাসি শব্দটা শোনার অধিকার থেকে বঞ্চিত রাখবে? কত কষ্টের পর এই মানুষটাকে ও আজ নিজের করে পেয়েছে। তারিন রায়ানের হাতে হাত রেখে বুকের উপর মাথাটা একটু এলিয়ে দিয়ে বলে উঠল, ভালোবাসি প্রিয়, ভীষণ ভালোবাসি, ভীষণ। তারিনের মুখে ভালোবাসার কথা শুনে রায়ান চমকে উঠল। মিনিট খানিক সময় লাগলো তারিনের কথাটা বুঝতে। কথাটা মস্তিষ্কে পৌঁছতে রায়ান খুশিতে আত্মহারা হয়ে গেল। 2 হাত দিয়ে তারিনের মুখটা উঁচিয়ে ধরল নিজের মুখের সামনে। কি বললে? আবার বলো। ভালোবাসি, ভালোবাসি প্রিয়। রায়ান শব্দ করে তারিনের কপালে একটা চুমু এঁকে দিয়ে, আমিও ভালোবাসি, খুব খুব ভালোবাসি। তারিন রায়ানকে জড়িয়ে ধরে রায়ানের বুকে মুখ লুকানো। পরের দিন সকালে বেলা 10টা। তারিনের এখনো ঘুম ভাঙেনি। কাল রাতে ক্লান্ত শরীরে কখন যে ঘুমিয়ে পড়েছে টেরই পায়নি। ঘুম ভেঙে চোখ বন্ধ করে বিছানা হাতড়ে দেখে রায়ান নেই। উঠে বসে এদিক ওদিক তাকিয়েও দেখে রায়ান নেই। তাহলে রায়ান গেল কোথায়? রুমের আশেপাশে তাকাতে তাকাতে বিছানার একপাশে রায়ানের মোবাইলটা চোখে পড়ল। একটা চিরকুট মোবাইলটা দিয়ে চাপা দেওয়া। তারিন মোবাইলটা সরিয়ে চিরকুটটা হাতে নিল। আমি ভার্সিটিতে যাচ্ছি, তুমি ঘুমাচ্ছিলে। এমনি কয়েকদিনের ধকলে তুমি ভালোভাবে ঘুমাতে পারোনি। তাছাড়া তোমার ওই ঘুমন্ত মুখটার দিকে তাকিয়ে তোমাকে ঘুম থেকে জাগাতেও ইচ্ছে হয়নি আমার। রান্না করে রেখে গেছি, উঠে ফ্রেশ হয়ে খেয়ে নিও। আমি এসে আবার রান্না করব। তার আগে একদম রুমের বাইরে বের হবে না। কেউ আসলেও দরজা খুলবে না। যতক্ষণ না আমার কণ্ঠ শুনতে পাবে ততক্ষণ। আমার মোবাইলটা রেখে যাচ্ছি। রুমে একা একা বোর হলে ওটা দেখো। সাবধান, আমি না আসা অবধি রুমের বাইরে এক পাও দেবে না। তাহলে তোমার ওই নরম তুলতুলে পা দুটো কেটে রুমে বসিয়ে দিতে আমার 1 সেকেন্ডও লাগবে না। চিরকুটটা পরে আপনা আপনি ভ্রু কুচকে এলো তারিনের। রায়ান কি সুন্দর ঠান্ডা মাথায় ওকে হুমকি দিল। আচ্ছা, ও যদি রুমের বাইরে যায় তাহলে রায়ান কি সত্যি সত্যি ওর পা দুটো কেটে দিবে? ভেবে পায়ের দিকে তাকালো তারিন। তারপর আর বেশি কিছু চিন্তা না করে ফ্রেশ হয়ে খেয়ে দিয়ে রায়ানের মোবাইলটা হাতে নিল। রায়ানের মোবাইলের লকটা খোলাই ছিল। অনেকক্ষণ ইউটিউব দেখে হঠাৎ কেন যেন ইচ্ছে হলো রায়ানের ফেসবুকটা চেক করতে।
রায়ান আদৌ ফেসবুক ইউজ করে কিনা তাও তো জানে না তারিন, কখনো জিজ্ঞেস করা হয়নি। ফেসবুক অ্যাপসটা যখন আছে তখন অবশ্যই ফেসবুকে ঢুকলো। বেশ সাদামাটা প্রোফাইলটা, নিজের কোনো ছবি আপলোড করা নেই। আস্তে আস্তে প্রোফাইল ঘাঁটতে ঘাঁটতে চোখে পড়লো একটা মেয়ের আইডি, যে রায়ানের সব পোস্টে লাভ রিয়েক্ট দিয়ে রেখেছে। দেখতে দেখতেই ধপ করে মাথায় আগুন ধরে গেল তারিনের। কেন সব পোস্টে ওই মেয়ের লাভ রিয়েক্ট থাকবে? মেয়েটা কে? আর কেন মেয়ে? আর কোনো মেয়ে তো আইডিতে নেই, তাহলে এই শাকচুন্নি কে? তারিনের রাগ যেন তরতর করে বেরিয়ে যাচ্ছে। সারাদিন বিভিন্ন কাজের পর বিকেলের দিকে রায়ান বাসে ফিরেছে পর থেকেই লক্ষ্য করছে তারিন গাল ফুলিয়ে রেখেছে। সব কথার উত্তর শুধু হুহায়ের মধ্যে সীমাবদ্ধ। রায়ান আর চোখে শুধু তারিনের কর্মকাণ্ড দেখছে। ম্যাডাম কি রাগ করেছে? কিন্তু রাগ করার মতো কি এমন করেছে যে রাগ করবে? সকালে না বলে ভার্সিটিতে গেছে বলে রাগ করেছে নাকি? কিন্তু চিরকুট তো রেখে গেছে, তাহলে এত রাগ কিসের ভেবে পাচ্ছে না রায়ান। খেতে বসেও খেয়ে দিয়ে চুপচাপ উঠে গেছে, কোনো কথা বলছে না। না, এভাবে আর সহ্য করা যাচ্ছে না। বিছানায় বসেই ঝট করে তারিনের হাত ধরে কোলে বসিয়ে দিল রায়ান। তারিন রায়ানের বাঁধন থেকে ছাড়া পাওয়ার জন্য মোচড়ামুচড়ি শুরু করেছে। রায়ান তারিনের আর একটু শক্ত করে কোমর চেপে ধরে।